সিলেটের গোলাপগঞ্জে ফাজিলপুর এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাজিলপুর যুব সংঘের উদ্যোগে প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় শিক্ষা উপকরণ বিতরণ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে নগদ ভর্তি সহায়তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাজিলপুর এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১০০ জন ছাত্রছাত্রীদের মধ্যে আমেরিকা প্রবাসী জনাব শামসুল কবির, আলাউদ্দিন যুক্তরাজ্য প্রবাসী জনাব হিরক উদ্দিন হিরু ও মিসলু আহমেদের পৃষ্ঠপোষকতায় স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, জুতা সহ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিকে যুক্তরাজ্য প্রবাসী হিরক উদ্দিন হিরুর এক পৃষ্ঠপোষকতায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ভর্তি সহায়তা বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শর্মিলা দাস ও এর সঞ্চালনায় ও প্রধান শিক্ষিকা শিখা রানী দেব সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হিরক উদ্দিন হিরো। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত গীতিকার যুক্তরাজ্য প্রবাসী মাহতাব শাহ ফকির। ফাজিলপুর এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুস শহীদ, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক স্মৃতিরানী চক্রবর্তী ও লুৎফুন্নাহার গার্লস স্কুলের শিক্ষক রুমান আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা সুফিয়ান আহমেদ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গৌসুল হাফিজ চৌধুরী, সিতার সমাজসেবী মোহাম্মদ অলিউর রহমান অলি, সাবুল আহমেদ সবুজ, রফিকুল ইসলাম চৌধুরী রানা, কাজী সালিকুর রহমান, আব্দুর রহিম বাদশাহ, বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশন সিলেট জেলার শাখার সদস্য কুদরতুল ইসলাম খোকন, আব্দুল মুসব্বির, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিন্দু, ফাজিলপুর যুব সংঘের সদস্য ফাহিম আহমেদ, হোসেন আহমেদ, মাজেদ আহমেদ সোহান, মাহিম চৌধুরী, নুরুল আম্বিয়া চৌধুরী জয়, নাহিদ আহমেদ সহ আরো অনেকেই। টাউনের ছেলে মেয়ে থাকি অনেক কম সাহস থাকে। যখন তুমি তাই নিজে স্কুল থেকে হাই স্কুলে যাইবা, তখন দেখো বিভিন্ন এলাকা থাকিয়া ছাত্ররা আইব, তখন তোমার তার সাহস মজবুত রাখতে আইব। প্রথম অবস্থায় যদি প্রথম স্থান অধিকার করতে পারো, তাই দেখবা তোমার পরবর্তী যে 5 বছর তুমি 10 পর্যন্ত পড়িবাই, তুমি ভালো অবস্থানে থাকতে আইব। আর স্কুলে গিয়ে একটা জিনিস করবাই, সবসময় চেষ্টা করবাই সামনের বেঞ্চিত বইতায়, মাইল করে সামনের বেঞ্চিত বইবাই। সামনের বেঞ্চিত বইলে সাহস থাকে বেশি, পড়ার আগ্রহ থাকে বেশি। মাস্টারে কিতা কইলা একটা বালাক করে খেয়াল করে শুনতে পারবে। আর ফিসের বেঞ্চ যদি দিব তারা খালি ঘুমাইবাই, আর কোনটা শুনতে না এগোরে গিয়ে হবে কোনটা শুনছি না। আর অভিভাবকগুলোর একটা কথা কইয়া দিলাম, আপনার ছেলেমেয়েরা যখন স্কুল থেকে লেখাপড়া করিয়া বাড়িতে যাইব, তখন তারা লগে আপনারা ফ্রেন্ডলি হইবা, তারা ফ্রেন্ডের লাগান স্বভাব করবা, যে জিকাইবা স্কুলে কিতা পড়ি আইছো, কিতা পড়াইলা। আপনারা যতটুকু শিক্ষা আছে ততটুকু শিক্ষা থাকে আপনার ছেলেমেয়েরারে আপনারা জিজ্ঞাসা করবা যে আজকে কিতাব পড়ে আইছো, কোন সাবজেক্ট আছিল, তোমার কিতাব পড়ছো, আমার একটু শুনাও, আমি একটু শুনি। আপনিও শিখবা, আপনার কাছে কি ছেলেমেয়েরা শিখবো। এটা হচ্ছে গিয়া গড় শিক্ষা। শুধু স্কুলে যে পড়াইয়া দিয়া হুরুতারে আপনি শিক্ষিত বানাই দিবা পারতা না, আপনি গড় চেষ্টা নিতে হইবা যে এই হুরুতায় আমার কতটুকু স্কুলে পড়ি আইলো। তখন যখন দেখবা হুরুতায় অতটুকু পড়ি আইছেন, তখন মাস্টারে কইবা যে আমার হুরুতায় ওখানে একটু ঘাটতি আছে, একটু আপনারা চেষ্টা করুক। মাস্টার সকল অলওয়েজ হুরুতারে পড়াইবার লাগিয়া তার আগ্রহ থাকে। আর ছাত্রবেলা হইলে পড়াইতে ইজি লাগে। আর আমার খুব খুশি লাগে আলাউদ্দিনে আইসন, মিসলু আইসন, আমি দিছি। এটা আসলে দেওয়া নাই, এটা হচ্ছে কি আমার এলাকারে আমি ডেভেলপ করা। আমার লাখান আরো অনেক আসন, আমি কই মতান অনুরোধ করবো স্বেচ্ছায় আইবাই। যদি তুমি তার স্বেচ্ছায় আইয়া যদি কোনো ঘাটতি থাকে, 2-1 মানুষ আছেন তারা কইবাই, তারা দেখবাই। যেমন আমার আব্দুল শহীদ ভাইয়ে নিবেদিত প্রাণ, তাই নিঃস্বার্থে কাজ করেন, নিঃস্বার্থে কাজ করেন। এবং কাজগুলা আমার এলাকার দরিদ্র যে হুরুতায় লেখাপড়ার সুযোগ বঞ্চিত হয়ে যাবে, তারা চেষ্টা করেন তারা কিলা লাইনও আনিয়ে তারা লেখাপড়া করাইতা। তো আমার বিদেশি যারা বাইয়ে না সকলের প্রতি অনুরোধ থাকবো, আপনারা আব্দুল শহীদ ভাইয়ের লগে যোগাযোগ করবা। যোগাযোগ করিয়া আমরা লগে সকলে যদি মিলিয়ে একটা কাজ করি, এগুলো বড়ভাবে করতাম পারবো। আমি একলা দিয়া সকলের চাহিদা সমান করতাম পারতাম না। আলাউদ্দিনে আমি বা মিসলে দিয়া সকলের চাহিদা সমস্যার সমাধান করতাম পারতাম না। এগুলো আমরা সকল আগুয়াইতাম। দশে মেরি করে কাজ হারি জিতি লাইলা চেষ্টা কথা আছে, আর দশের বোঝা একের লাঠি। বক্তৃতার মঞ্চ নাই যে আমি বক্তৃতা দিতাম। আমিও এই স্কুলের ছাত্র। আমার জীবনের প্রথম বিদ্যাপীঠ এই ফাজিলপুর প্রাইমারি বিদ্যালয়। তো আমরা সময়
এই ধরনের কোনো ধরনের উপকরণ ছিল না। আমার যতদূর মনে পড়ে ক্লাস 1, 2, 3 খালিফায় অনেকদিন আইসি। মেঘ বৃষ্টির দিনও আমরা বড় জোরে স্কুল ব্যাগ ছিল না, কিস ব্যাগও করিয়া আমরা বই লইয়া আইতাম। আজকে আমি মাথা ফকির হওয়ার পিছনে সবচেয়ে বেশি আমি নিজের গর্ববোধ করি আমরা নজরুল ইসলাম স্যার আসলা, সেরাজউদ্দিন স্যার আসলা। আমি আমার নিজের ভাগ্যবান মনে করি যে আমরা কিছু যোগ্য স্যার অকল পাইছিলাম। আর আপনারা জানেন যে বেস যদি মজবুত থাকে, আপনি 2 তলা 3 তলা 4 তলা যত উঁচা বিল্ডিং করতে পারবা। প্রাইমারি শিক্ষা হইল গিয়া প্রত্যেকটা ছাত্রর বেস। আমার একটাই দাবি থাকবো যে বেসটা যদি মজবুত হতে আমরা অত এলাকার শিশুরা এই স্কুলে পড়ালেখা করে অনেক উঁচুতে অবস্থান করতে পারবা। তো শিক্ষা সামগ্রীর পাশাপাশি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার বাচ্চাদের সঠিক শিক্ষা দেওয়া, তারারে মেধাবী করে গড়িয়া তোলা। আমরা যতটুকু আমরা তো আপনারা সাথে আছি, সঠিক শিক্ষা বাচ্চারা যাতে পায়, সঠিক মেধাবী হিসেবে তারা গড়িয়া তোলা যায়, এই লোকে আমরা যে কোনো সময় আপনারা যে কোনো সহযোগিতায় আমরা কইবা, আমরা যতটুকু সাধ্য সামর্থ্য আছে আপনারা পাশে ইনশাল্লাহ থাকবো। বিগত কয়েক বছর থেকেই এই ফাজিলপুর বিদ্যালয়ে বিশেষ করে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যার প্রধান ভূমিকায় আমরা এই ছোট ভাই লন্ডন প্রবাসী হিরকুদ্দিন স্বেচ্ছায় প্রতি জানুয়ারিতে আমরা নক না করলেও তাই স্বেচ্ছায় কইন ভাই বাচ্চান্তরে কিছু দিতা নাই নেই। এই যে উৎসাহ উদ্দীপনাটা তাই অনেক বাচ্চান্তরে চিনেন না, তুমি যেন তানতে চিনো না, তান বাড়ি কই আমরা গ্রামের হইলেও তাই গ্রামের বাসিন্দা নাই, শহর অবস্থান করেন এবং তাই অনেক ছোটবেলা অনেক বছর আগে তাই লন্ডন গেছেন। তুমি তার সবার জন্মর আগে ইনো যারা ছাত্রছাত্রী আছো সারার জন্ম রাখতো না তাই, কিন্তু তোমার তানো লাগে তান অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এবং সহযোগিতার হাত তাই প্রসারিত করা, তার লাগে তুমি তাই সবাই দোয়া করিও। আর মূল উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষা উপকরণ এগুলো আমরা যারা দিলাম তোমার যেন সবার লোয়ার এবং কিনার মানে লোয়ার এবং ব্যবহার করার তোমার যেন প্রত্যেকের সামর্থ্য আছে, কিন্তু আমরা তোমাদের সহযোগিতার হাত বাড়ানোর উদ্দেশ্য হইল তুমি যেন আরো একটু ভালো হইয়া পড়তায়, আরো একটু ভালো হইয়া লেখাপড়া করতায় এবং এলাকার মুখ উজ্জ্বল করতায়। এই স্কুল তো অনেক বাচ্চায় বারোয়া গিয়া বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো সেক্টরে চাকরি করলাম, যেমন আমরা মাতাবশা ফকির তাই তুমি তাই সিনিয়র আহো আজকে তাই ভালো একটা গীতিকার, বাংলাদেশ টেলিভিশন এবং রেডিও প্রতিদিনই তার 2-1টা সঙ্গীত এটা পরিবেশন করা হয়। আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এ সমাজের ভুল। আজকাল আমরা দেখতে পাই যারা বেশি গাইতে পারে তাদের জন্য খুদে গানরাজ আয়োজন করা হয়, যারা বেশি হাসাতে পারে তাদের জন্য মিরাক্কেল আয়োজন করা হয়, যারা বেশি নাচতে পারে তাদের জন্য ডান্স বাংলা ড্যান্স আয়োজন করা হয়, কিন্তু যারা মেধাবী তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য তাদেরকে পিচ আপ করার জন্য বড় কোনো উদ্যোগ সচরাচর দেখা যায় না। এই ফাজিলপুর যুব সমাজের উদ্যোগে এবং পৃষ্ঠপোষকতায় যে আয়োজন করা হয়েছে ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে আসার জন্য এবং উৎসাহ প্রদানের জন্য আমি আমার পক্ষ থেকে এই পৃষ্ঠপোষকদের অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। মাসুম বিল্লাহ, জিবি টেলিভিশন।